ইচ্ছাই অনেক বড় একটা শক্তি। আসলে ইচ্ছা যদি আপনার থাকে তাহলে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। কেন এত ইচ্ছা বলতেছেন? খেজুর গাছ কাটার মতো দেখছেন কোপাইয়া কোপাইয়া কাটতেছি। খুব ইচ্ছা করতেছে পাটিসাপটা খেতে অথবা ভাপা পিঠা খেতে। চাউলের গুঁড়া নেই কিন্তু আটা তো আছে, মোরা আটা। মোরা আবার মুই এলাম পুলিশের মাইয়া, মগো ঘরে কিছু থাকুক বা না থাকুক আটা কিন্তু থাকে। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ঘরে আছে একখান গুড় লই আইছি, ছুরি দিয়া কাটার মনে হয়েছে খেজুর গাছ কাটলেও এত কষ্ট হবে না। এত প্রচেষ্টার পরে একটু একটু করে ওই যে ইচ্ছাই শক্তি একটা কথা আছে না, সেই ইচ্ছাকে শক্তিতে রূপান্তরিত করে ফেলেছি। এখন নারিকেলের মধ্যে দিয়ে এটাকে কোড়ানোর মতো করতেছি। পাটিসাপটা পিঠা বানাবো দেখেন। এখন আজকে একটু ট্রাই করলাম, পরে একদিন খুব সুন্দর করে বানায়ে আপনাদেরকে দেখাবানি কেমনে বানাইতে হয়। আজকে গরিবানা মতে খিদে লেগে গেছে, তা কী খাবো তা ভাবলাম এটা বানাই খেয়ে ফেলাই। তো যাই হোক, এটা সরাই দিলাম। এবার এই যে রুটি, এই রুটি কিন্তু আজকের রুটি না, 3 দিন আগের রুটি ফেলাই দিতে হবে না, তার সাথে একটু কিছু কইরে খেয়ে ফেলাই দিই। আহারে, খাওয়ার জন্যই তো দুনিয়ার এত কষ্ট, তাই না? যাই হোক, ফেলে দিয়ে তো লাভ নাই। এখন আমি সেটা দিয়ে একটা কিছু করার চেষ্টা করতেছি, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না। তো যাই হোক, আমি এটারে সুন্দর করে রোল বানানোর চেষ্টা করতেছি। একে তো রুটি ভাজা, তার মধ্যে আরও 3 দিন আগের রুটি। বুঝতে পারছেন এর কি অবস্থা? ও তো শক্ত আড় হয়ে গেছে। যাই হোক, ওই যে ইচ্ছাই শক্তি বললাম না, ইচ্ছাই শক্তি। শক্তিকে আজকে ইচ্ছাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে, যে কোনোভাবেই হোক এটা আমাকে করতেই হবে। এই দেখেন, বাস হয়ে গেল, খুলে যাচ্ছে, মানে সেই নতুন নতুন লুঙ্গি পরার মতো ধাপ করে খুলে পড়ে যাচ্ছে। এটা মজা করে বলছি, লুঙ্গি পরার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার মনে হইল তো তাই বললাম আর কি। আচ্ছা, ডোন্ট মাইন্ড। আরে একটু মজা না করলে হয়? আমার কি মজা করার লোক আছে? ওই মানে বলছিলাম আপনাদের দুলাভাইয়ের কথা। আপনাদের তো কোনো দুলাভাই নেই, তাই আর কি আপনাদের সাথে একটু আর কি মারলাম। তো যাই হোক, একটা তো বানাই ফেলাইছি, এখন আর একটা। তিনি নাই তো কী হয়েছে, একলা একলা খাবি, তার কথা মনে করে আর একটা তার জন্যই বানাই নিলাম। দুইটাই নিজে খাইয়ে মনে মনে ভাববো দুজনে খাইছি। কি বলেন? আজকে আবার ঘরে কিন্তু 5টা প্রজাপতি আইছিল। দেখেন, দুলাভাই হলেই হতেইও পারে। আবার সেই খেজুর গাছ কাটার মতো কষ্ট। এ গুড় তো না, যেন মনে হচ্ছে ইটির কুচো কুচো হচ্ছি। অবস্থা মানে ইট ভাঙতেও এত কষ্ট লাগে না। যাই হোক, আচ্ছা এত শক্ত বানালো কী করে? এই মনে হয় মেলা গুণবতী। ওই গুড়টা যে বানাইছে তার মনে হয় অনেক গুণ। এখন আমার তো পুরা গাল ভর্তি পানি চলে আসছে, লোভ লাগতেছে কখন বানাবো আর কখন খাবো। আরে কী যে স্বাদ হবে নে। তো যাই হোক, এডারে গুছাই গাছাই এখন দিয়ে বটা। হ্যাঁ, পাটি বটার মতো বটে নিলাম। পাটি চেনেন তো, ওই যে খেজুর পাতা দিয়ে যে পাটি বানায় না, ওই রেখে পাটি। যাক, এখন ওনাকে রেখে দিলাম, তুমি ভালো থাকো। এইবার হচ্ছে চলে আসলাম চুলোর কাছে, তার আগের থেকে গরম করে নিছি। রুটি দুইটা তুকু তুকু বলে গেছে, কি জানো, রোল 2টা বানালাম। এখন এই যে চুলায় আগুন দিয়ে দিলাম, এখন দিলাম তেল ছাড়া তো আর ভাজা হবে না। তারপরে ভাজা দেখেন কি করে এক চমলক্ষ করে দেখাই দিই। এই দেখেন কত সুন্দর করে, দেখছেন চমলক্ষ হয়েছে না? মাশাআল্লাহ বললেন, খাইতে না সেই স্বাদ হবে না, এ তো দেখেই বোঝা যাচ্ছে। কালার দেখছেন? আমার গুণ দেখে নিজেই ফিদা হয়ে যাই মাঝে মাঝে, আমার এত গুণ। যাই হোক, ওই 3 দিনের আগের রুটি। এখন এই যে ভাজা শেষ, এখন তার কথা মনে করে আমি খেয়ে নিলাম। ভালো থাকেন।